দেখি আমি একটু অল্প করে আজকে একটু অল্প করে পড়াই, হ্যাঁ, বেশি কোনো কিছু পড়াবো না, আমি অল্প করে পড়াই। দেখি তোমাদের সাথে আজকে কথাই বলবো, আড্ডাই মারবো। আজকেরটা তুমি ক্লাস মেজার করতে পারবে না, আজকে ধরো অল্প করে পড়াই, আর কিচ্ছু না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা সবাই অনেক সাপোর্টিভ, সত্যি কথা হচ্ছে এটাই। এই আর কি। ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করি। প্রত্যেক দিনের মতোই ত্রিকোণমিতির সকল সূত্র একসাথে এখানে আছে এবং তোমরা দেখতে পাচ্ছ সকল সূত্র একসাথে। আর আর সবগুলো সূত্র আশা করি মনে আছে। আজকেরটাকে 14 নম্বর লেকচার বলা যাবে নাকি যাবে না বুঝতেছি না। 8:30 পর্যন্ত আমাদের সময়, আমি কাজ করি, আমি 8:30 পর্যন্ত একটা টানা আমি একটু পড়ানোর চেষ্টা করি। আমার মনে হয় তাহলে কিছু যাই করবো তাই লাভ, যাই পাবো তাই লাভ, সেই অনুযায়ী আমাদের মনে হয় পড়াটা উচিত। লাস্ট অঙ্ক আমরা যদ্দূর জানি a + b = π/2, যদ্দূর মনে পড়তেছে এটা তো আমি করেছিলাম না, আমি মনে এটা করাই নাই। আমি লাস্ট অঙ্ক করাইছিলাম 2 cos θ + 1 2 cos θ - 1 ওইটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে যাই। ওকে, টেনশন করিও না। দেখি একটু এগুলোকে সেটিং করি, পুরো সরলরেখা সব কিছু নিয়ে এখানে একটা অবস্থা। সূত্র মুখস্থ করছে, ভেরি গুড। আপনার অবস্থা জেনে এবার আমার কোমর ব্যথা করতেছে। কোমর ব্যথা মানে আমি ক্লাসের মাঝখানে বসে গেছিলাম একটা সময়, আর দাঁড়াতে পারতেছিলাম না। 7 ঘন্টা ভর্তি, দেখবে একদম মজা লাগবে সরলরেখা ইনশাল্লাহ। আমি নিজে এক্সাইটেড যে কখন আমি পোলাবাইনদেরকে এটা দিব, কখন এটা দেখবে পোলাবাইনরা। আচ্ছা ওকে ওকে ফাইন। এবার এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু, sin a + cos a = sin b + cos b। তবে দেখাও যে a + b = π/2। তো যেটা দেওয়া আছে এটার অবস্থা কেন, ওকে, যেটা দেওয়া আছে এটা তো করাই নেই না, এটাই তো, এটা থেকে তো শুরু হবে তাই না? যারা যারা সরলরেখায় করে নাই তাদের বুঝতে এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ অসুবিধা হবে না। দেওয়া আছে sin a + cos a = sin b + cos b। ঠিক আছে, এটা তো করাই নেই আমি না, ঠিক আছে। সো তাহলে এখান থেকে কি লেখা যাবে বলো তো? sin a - sin b। এই যে sin b যদি এ পাশে আসে, sin b লেখা যাবে নাকি যাবে না? যাবে। আবার এখানে আছে আগে থেকে কি তোমার বলো তো, cos b। আর cos এর যে গোপাশে যদি নিয়ে চলে যাই তাহলে cos এ লেখা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। তাহলে sin a - sin b, দেখতে কি এটা অনেকটা এরকম লাগে না? দেখতে কি এটা লাগে না যে sin c - sin d এর মতন? sin a - sin b, কিন্তু c এর জায়গায় আছে a, d এর জায়গায় আছে b। তাহলে কে বলতে পারবা sin a - sin b মানে sin c - sin d সূত্র কি? sin cos cos sin, ঠিক আছে না? তাহলে 2 cos c + d/2 sin c - d/2। সো তাহলে sin 2 cos আমি লিখতে পারি, আচ্ছা এই কালার কেন, আমি লিখতে পারি 2 cos c + d/2, কিন্তু c এর জায়গায় আছে কে? a, c + d/2 sin c - d/2। তোমরা কি বুঝছো? মানে আমাদের মেইন সূত্র যেটা ছিল সেটার আলোকে লিখছি আর কি আমরা 2 cos c + d/2 sin c - d/2 cos sin। ঠিক আছে, বুঝছো আশা করি তোমরা। এবার আমাকে বলো তো দেখি, আর এটা হচ্ছে cos b - cos a আছে না নাই? cos b - cos a, তো তোমরা এটাকে কার মতো লাগে? cos b - cos a। তাহলে cos d - cos c এর সূত্র কি তোমরা জানো? cos d - cos c এর সূত্র আমি একটু লিখি। তো তাইলে আমি যদি বলি cos d - cos c, cos d - cos c এর সূত্র কে বলতে পারবা? ওই যে দেখো sin cos cos sin cos cos sin 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 sin, লাস্টে ছিল sin 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 2 sin c + d/2 sin c - d/2। তাহলে এটাকে ইচ্ছা করে একটু আমি লিখি, হ্যাঁ, 2 sin c + d/2 sin d - c ছিল না, d - c, এটা যদি লিখি এটাও লিখে ফেলি 2 cos c + d/2 sin cos cos sin c - d/2। মনে পড়ছে তোমার? দেখি এবার তোমাদের যদি মনে পড়ে আমাকে বলো তো, ডি এর জায়গায় কে আছে? এখানে বি আছে, ডি এর জায়গায় বি, সি এর জায়গায় এ। তো বরাবর হিসাব করে লিখতে হবে তোমাদের, হ্যাঁ। তো তাহলে 2
টু লিখলাম, সাইন সাইন লিখলাম, ভালো কথা। এবার আমাকে বলো সি প্লাস ডি, সি প্লাস ডি, ওকে সি প্লাস ডি, তো তাহলে এ প্লাস বি লেখা যাবে না? যাবে না। আমার মনে হয় বুঝে গেছো তোমরা, মিলাও এটার সাথে মিলাও খালি, আর কিচ্ছু না। এবার ডি মাইনাস সি, ডি মাইনাস সি, তো তাইলে ডি মাইনাস সি মানে বি মাইনাস এ, সাইন বি মাইনাস এ ডিভাইড বাই টু। এই তোমরা কি বুঝতে পারতেছো? এই বুঝতে পারতেছো? টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন, এটা কি ডি মাইনাস সি? আমি কি ঠিক লিখলাম? এই আমি তো ঠিক লিখি নাই। এই কি হইলো এটা? সাইন ডি মাইনাস সি, সাইন সি প্লাস সাইন ডি কি ছিল? কস ডি মাইনাস কস সি ছিল, ঠিক আছে। এটা টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, আল্লাহ ভুল লিখছি তো আমি এটা। আহা, এটা তো এই যে দেখো না, এতক্ষণ টানা ক্লাস নিয়েছি তো, এটা কি হবে? এটা তো সি মাইনাস ডি হবে। আমার অদম্য তো মনে এতক্ষণ চিৎকার করতেছে সি মাইনাস ডি বলে, হচ্ছে না, অদম্য কিচ্ছু বলে নেই। অদম্য কিছু না বলে কেমন হবে? এই ওই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করছিলাম, মনে আছে? মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে এটা তো চেঞ্জ হয়েছে, আমি আবার ঘুরে ফিরে ওটাকে কেন চেঞ্জ করবো? কস ডি মাইনাস কস সি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ভুল লিখছি আমি, হবে না ভুল? সি মাইনাস ডি বাই টুই হবে। সো তাইলে ওই আমি ওটা লিখার পরে আমি বুঝে গেছি যে আমি ভুল লিখছি আসলে। যাই হোক, তো তাইলে বলো তো সি মাইনাস ডি, সি মাইনাস ডি, তো তাইলে এ মাইনাস বি হবে না? এ মাইনাস বি ডিভাইড বাই টু। তো তাইলে আমি দেখি, আমি আরেকবার রিপিট করব, রিপিট না করলে আমার শান্তি লাগবে না, রিপিট না করলে আমার শান্তি লাগবে না। ওকে ওকে, আর তোমরা নিজেরা কোনো কথা বলবে না, ঠিক আছে? সাউন্ড কোয়ালিটি কেন এরকম কেন? হ্যালো, সাউন্ড কোয়ালিটি ঠিক থাকার কথা, আমি একটু শুনে দেখি তো সাউন্ড কোয়ালিটি কি হয়েছে। সি মাইনাস ডি, তো তাইলে এ মাইনাস বি হবে না? একদম ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আমি পুরো জিনিসটা একবার রিপিট করতেছি, এটা অনেকবার বোর্ডে আসছে, বুঝছো? ছোট্ট একটা অঙ্ক, বাট অনেকবার আসছে। দেওয়া ছিল যা তা লিখছি, সাইন এ মাইনাস সাইন বি লিখছি, কস বি মাইনাস কস এ লিখছি। এবার সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করছি, কস ডি মাইনাস কস সি এর সূত্র অ্যাপ্লাই করছি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু সূত্র যা ছিল বরাবর লিখছি আমরা। তোমরা আমার মনে হয় বুঝে গেছো, আর এখানে কোনো কথাবার্তা বলে লাভ নাই। দেখো এখানেও টু আছে, এখানেও টু আছে, টু টু উভয় পক্ষ থেকে মোকাবেলা। আবার এখানেও সাইন এ মাইনাস বি বাই টু আছে, এখানেও সাইন এ মাইনাস বি টু এ মাইনাস বি ডিভাইড বাই টু আছে, ওখান থেকে মোকাবেলা। তাহলে কি থাকে এখানে? কস এ প্লাস বি ডিভাইড বাই টু থাকবে, এবং এখানে সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু থাকবে। আচ্ছা আমাকে বলো তো এটা যদি নিচে ভাগ যায় সাইন বাই কস, তাহলে কি আমি এখান থেকে কসটা যদি নিচে ভাগ যায়, উপপক্ষ থেকে যদি আমরা কস দ্বারা ভাগ করে দিই, তাহলে tan a প্লাস বি ডিভাইড বাই টু ইকুয়াল টু 1 লিখতে পারবো না? পারবো, একদম সহজ। তাহলে কে আমাকে বলতে পারবা tan a প্লাস বি বাই টু? তো ভালো কথা, tan কত ডিগ্রির মান 1 বলো তো? tan 45 ডিগ্রির মান 1 না? 45 ডিগ্রি কি পাই বাই 4 দ্বারা প্রকাশ করা যায় না? যায়। তাহলে tan সামথিং ইকুয়াল টু tan সামথিং, তো তাইলে কি হবে? এখান থেকে লেখা যাবে যে a প্লাস বি ডিভাইড বাই টু ইকুয়াল টু পাই বাই 4। ওকে, আমার মনে বুঝে গেছো? তো তাহলে 2 যদি এখানে গুণ যায় মোকাবেলা, তাহলে এখান থেকে লেখা যাবে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু। শর্ট, এই সিম্পল অঙ্কতে কেন এটা আমি ভুল করলাম? অনেকক্ষণ ধরে পড়াচ্ছি মেবি এই জন্য। যাই হোক, আমার মনে হয় তোমরা একদম ইজিলি বুঝে গেছো, কোনো অঙ্কই না, এটা একদম সিম্পল একটা অঙ্ক, কিন্তু অনেকবার তোমার বোর্ডে আসছে। যেহেতু বোর্ডে আসছে আমরা তো কিছু করার নাই। এই যে ডান লিখে ফেলছো তোমরা, ফাইন, থ্যাংক ইউ। 45 ডিগ্রি, ভেরি গুড। আমার অদম্য, কোনো কিছু ভুল হয় নাই, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। কস যদি নিচে ভাগ দাও তুমি এখানে, তাহলে কস যদি নিচে ভাগ দাও, তাহলে সাইন বাই কস মানে ট্যান না? ও মনে করছে কি যে ভুল বলছে, কস বাই সাইন মানে কট মনে হয় না। দেখো ঠিকই আছে সব কিছু, আমি এটা ভাগ করছি আর কি। ওকে ওকে, কোথায় সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে, কেন
কেন এরকম সমস্যা হবে আল্লাহ জানে। যাই হোক, এটা বুঝলে তোমরা এবার এই অঙ্কটা করতে হবে আমাদের। এই অঙ্কটাও সহজ আছে, কঠিন না, তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো। সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু পি এবং কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু যদি কিউ হয়, তবে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ অফ √4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে সেটা আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কি, ইকুয়াল হচ্ছে তোমার পি। ঠিক আছে? সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে আমাকে কে বলতে পারবা এটা কি সাইন সি প্লাস সাইন ডি এর মতো লাগে না? সাইন সি প্লাস সাইন ডি কি মানে কি? সাইন কস প্রথমটাই। তো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে সাইন কস, তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে তোমার পি। ঠিক আছে? ওকে, যেটা পাইছি আমরা, এটাকে একটা কাজ করে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এবার আমরা আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে আবার দিয়ে লিখতে পারবো আমরা, লিখে ফেলো তোমরাও। ওই যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ। তাহলে আমাকে বলো তো এবার, এটাকে 3 নম্বর সূত্র না? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে সাইন ডি, কস সি প্লাস কস ডি। তাহলে কি ছিল? সাইন কস সাইন কস 3 নম্বরটা ছিল কস। সো এখান থেকে লিখতে পারবো আমরা 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কিউ। দেখো একদম সহজ, দুইটা মান ছিল, আমরা দুইটা মানকে কাজে লাগাইছি, এখান থেকেও লিখছি, কিন্তু মক্কা অনেক দূরে, অনেক কিছু আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বারকে আমরা একটা কাজ করব, 1 নাম্বারকেও বর্গ করব, 2 নাম্বারকেও বর্গ করব, বর্গ করে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে বর্গ করলে তোমার কি মনে হয় 2 কি হবে? আমার বলো তো, 2 হবে 4। সাইন কি হবে বলো তো? সাইন হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। মনোযোগ দিবা, সহজ অঙ্ক, কঠিন না। আর এখানে কি হবে? কস হবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে না? 2 হইলো 4, এটা হবে সাইন স্কোয়ার, এটা হবে কি তোমার কস স্কোয়ার। এখন তুমি এই পক্ষের সাথে আবার যোগ বলছো না, তাহলে এই পক্ষ তোমার যোগ করতে হবে না? তো যোগ করতে হইলে এখানে কি হবে? এখানে বলো তো, আবার হবে 4, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে আরেকটা কস আছে না? সো তাইলে আবার হবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ পাশে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যেহেতু আমরা উভয় পক্ষকে বর্গ করে যোগ করছি, এবার তোমরা আমাকে বলো 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 দোনোখান থেকে কি কমন যায় না? যায় না, অবশ্যই যায়। সো তাইলে এইখান থেকে এখানে লিখবো, কি লিখবো আমরা? অনেক কিছু লিখবো। 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আনবো আমরা কমন, তাহলে কি থাকবে? একসাথে লিখে দিলে তোমরা বুঝবা। এই যে সাইন স্কোয়ার আলফা, আচ্ছা লিখে যাও, লিখি কি আর করব? থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস এর এখানে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, আমার পা শেষ। ইকুয়াল টু হচ্ছে যে আমি বসে গেছি, এই যে আমি এখানে আছি, ইকুয়াল টু আমার পা শেষ। ওকে, ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। এবার তোমার কি মনে হয় না এটার মান হবে 1? এটার মান যদি 1 হয়, তাহলে 4 আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তোমরা বলতে পারো, স্যার কিভাবে আপনি লিখে দিয়েছেন 1? ভাই রে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কিচ্ছু না। আচ্ছা, এখানে লিখতেছি, দেখি এটাকে বেশি বিশ্রী লাগতেছে, আমরা এখান থেকে অল্প করে এখানে যাই, তাইলে এই মানটাকে আমরা এখানে লিখতে পারবো। দেখি বলো তো, যে প্রমাণ আছে সেখানে কি সাইন আছে না? আছে, সাইন আছে। ওই আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 সব কিছু কেমন জানি মিলে যাচ্ছে, কিন্তু আছে কস।
এটা কি সাইনে আছে? নাই। সাইনে থাকলে ভেজালি শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু সাইনে নাই, তোমার কি মনে হয় না সাইনে নিতে হবে? কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে নেওয়ার জন্য একটাই উপায়, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো তাইলে যেই কথা সেই কাজ, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। খার মার ব্যথা হয়ে এক তামাশা হয়ে গেছে একদম পুরা। বাট এসব কষ্টের পরিশ্রমের ফসল আল্লাহ হয়তো এক সময় না এক সময় দিবে। তো বাস, তোমার তো আমার মনে হয় না আর কিছু অঙ্ক বাকি আছে এখানে। তোমরা কি বুঝতেছো সবাই? রেস্ট নিব আজকে, যেহেতু বলছি পড়াবো, আজকে একটু পড়াই ফেলি, আর আধা ঘন্টাই আছে, আর শেষ তো আধা ঘন্টা পর রেস্ট নিব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এবার কি গুণ দিতে পারবা না? তোমরা গুণ দাও। এই যে 4 একে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক না বে? ঠিক ঠিক। কোথায় লিখবো? জায়গাও তো পাচ্ছি না আমি। একটা কাজ করি, একটু ছোট করে ফেলি। ঠিক আছে, একটু ছোট করলাম। তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যাবে? এটা যদি ওপাশে যায় আর এগুলো যদি এখানে আসে, এটা ওপাশে গেলে প্লাস হবে না? লিখলাম 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। আর এটা যদি এই পাশে আসে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার। হয়ে গেছে না? এখনো হয়নি? হয়েছে তো। ওই যে 4টা ভাগ দিতে হবে আর কি। তো তাইলে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, 4 যদি ভাগ দেই তাহলে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা আছে স্কোয়ার, যদি উভয়পক্ষকে বর্গমূল করে দিই, সুতরাং বলা যাবে সাইন, ওই যে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4। রুট ওভার 4 মানে 2 হবে না? আর পুরোটার উপরে রুট আসবে না? তো তাহলে লেখা যাবে রুট ওভার 4 মানে আসবে 2, আর পুরোটার উপরে রুট হলে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার। আসলে এত সময় লাগতো না, আমার স্লাইড বানাইতে হয়েছে তো 117টা স্লাইড সরলরেখাতে, ম্যাট্রিক্স চিহ্নকে 97টা স্লাইড। তো স্লাইডগুলোই তো বুঝছো অনেক পেইন দেয়, এই আর কি। দেখে চলে আসছে প্রমাণ, শর্ট শর্ট শর্ট। ওকে, আমার মনে হয় তোমরা পারবা, টোটালি একদমই কঠিন কিচ্ছু না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। কিন্তু বিশেষ করে আমরা মধ্যে কাউকে দেখি না। আসলে আপনি আমাদের জন্য যে পরিমাণ এফোর্ট দেন তা আসলে অবিশ্বাস্য। আসলে আমি অনেক লাকি যে আমি আপনার মতন টিচার পাইছি। আপনার এনজয়গুলো কম হবে। থ্যাংক ইউ নাইমা, থ্যাংক ইউ। ওকে, সবাই লিখে বলছো? একটা কথা কি জানো, অনেকে বলতেছো রেস্ট নিতে, কিন্তু এরকম অনেকে থাকতে পারে না। অনেকে বলবে যে ঠিক আছে আপনি কালকে ক্লাস নেন নাই, আজকেও আপনি বলছেন যে ক্লাস নিবেন, কিন্তু আজকে আপনি টাইম মতো আসতে পারেন নাই। এই দুনিয়াতে এরকম অনেকে থাকতে পারে যারা হয়তো বা আমাদের এফোর্ট দেখবে, এরকম অনেকে হয়তো এরকম থাকতে পারে যারা আমাদের এফোর্ট দেখবে না, যারা হয়তো মনে করবে যে না আপনি ক্লাস নেবেন বলছেন আপনি নেবেন। হইতে পারে, বেশিরভাগ স্টুডেন্টগুলো আসলে স্বাভাবিক আন্তরিকই। আমি বলতেছি না, আমরা আমাদের পক্ষ থেকে, আমি একটা সত্যি কথা বলে দিই তোমাদের কাছে, আমার মধ্যে স্টুডেন্টদেরকে নিয়ে কোনো ফাঁকিবাজি নেই। মানে আমি একদম না পারতে হয়তো বা ক্লাস আমার মিস যায়, এছাড়া আমার ক্লাস কখনো মিস যাওয়ার প্রশ্নই আসে না। নাহলে আমি অফলাইনে এত বড় সাম্রাজ্য ক্রিয়েট করতে পারতাম না। সত্যি কথা হচ্ছে এটা, আমি অনেক কনসিস্টেন্সি আমার স্টুডেন্টদের প্রতি, মানে, এবং আমি ট্রু বলতেছি তোমাদেরকে। তোমার অফলাইনে 1500 স্টুডেন্ট পড়ে ম্যাথলেটসে এক ইয়ারে। তো 1500 স্টুডেন্ট মানে বুঝছো, আল্লাহর রহমতে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি স্টুডেন্ট মেবি আমি পড়াই অফলাইনে। তো এখন এটা কনসিস্টেন্সি না থাকলে কখনো ক্রিয়েট হইতো না। ঠিক আছে? সো সবারই মন রক্ষা করতে হবে। আমরা আমাদের শরীরের উপর দিয়ে যাই যায় না কেন, আমরা চাই যে যাতে রেগুলারিটিতে আমি বিশ্বাসী, ভয়ঙ্করভাবে বিশ্বাসী আমি, যে রেগুলারই থাকতে হবে। আমি নিজের কনসিস্টেন্সি প্রথম ভিডিওটাতে কি বলছিলাম, যে দিনগুলো খারাপ যাবে, যে দিনগুলোতে তোমার পাশে কেউ থাকবে না, সেই দিনগুলোতেও হাজির থাকা। যে দিনগুলো তোমার বাজে যাবে সেই দিনগুলোতেও হাজির থাকার নাম হচ্ছে কনসিস্টেন্সি।
তো সব দিন তো আর সাকসেস আসবে না, কোনো একটা দিন দেখবে এমন একটা সাকসেস চলে আসবে। এই জন্য তোমাকে লেগে থাকতে হবে। তোমাদের জন্য তো এটা বাধ্যতামূলক। পড়তে ভালো লাগবে না, ইচ্ছা করবে না, কোনো কোনো সময় একদম ইচ্ছা করবে না, কিন্তু তাও পড়তে হবে, কিচ্ছু করার নেই আসলে। দেখবে একটা সময় তোমার ডেফিনেটলি এটা তোমার ভালো হবেই হবে। ওকে, আমরা এই অঙ্কটা দেখি। কথা আজকে বললে আবার অসুবিধা, তো আর কি দেখি না, এটাই শেষ করে দিই একটু। আসো, দেওয়া আছে এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, আবার দেওয়া আছে কস আলফা কস বিটা ইকুয়াল টু বি। লেকচার যেহেতু 10টা মিনিট 15 মিনিটের যেহেতু আছেই, আমরা করে ফেলি, ঠিক আছে? আমি কমেন্টগুলো পরে পড়বো, ঠিক আছে? তোমরা লিখছো, ভালো কথা। আমরা একটু অঙ্কটা করে ফেলি, নেক্সট অবশ্যই আমরা হবে। তাহলে এই যে দুইটার মান দেওয়া ছিল, আমি দুইটাকে, একটাকে 1 নম্বর সমীকরণ, একটাকে 2 নম্বর সমীকরণ বলে দিছি। এটা খুব সহজে করা যাবে, জানো? আচ্ছা, আমাকে আগে বলো দেখি, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে না? এখানে 2 নম্বরে বি আছে, 1 নম্বরে এ আছে, উপরে আছে বি আগে। মনোযোগ দিও, উপরে আছে তোমার বি আগে। তো ভাই এখন আমি যদি 2 নম্বরকে দিয়ে 1 নম্বরকে ভাগ করে দিই, তুমি বলতে পারবে স্যার এটা আমি কেমনে বুঝবো? প্রথম কথা তো হচ্ছে, দেখো আমরা পড়াইতে পড়াইতে প্র্যাকটিস হয়ে গেছে, আমি বুঝে গেছি ভাগ করলে হয়ে যাবে। কেমনে? কারণ এখানে বি আছে, যদি বিয়োজন যোজন করি, আর বি যেহেতু ভাগ, বি কে উপরে রাখতে হবে, তো তাহলে আমি যদি এভাবে লিখি যে কস আলফা প্লাস কস বিটা, আর নিচে যদি আমি সাইন আলফা প্লাস সাইন বিটা লিখি ইকুয়াল টু বি বাই এ, তাহলে দেখো উপরে বি আসছে। ওই যে আমাদের তো প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণের সাথে যা করা দরকার তাই করতে হবে, তাই না? বুঝছো তোমরা? এখন স্পষ্ট দেখা যাচ্ছে এটা কস আলফা প্লাস কস বিটার সূত্র। তো তাইলে আমরা কি পড়ছি? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে সাইন ডি, কস সি প্লাস কস ডি, এটা 3 নম্বর না? তাহলে সাইন কস কস সাইন কস 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 কস, এই যে পেয়ে গেলাম কস, এই যে লিখলাম কস। তাহলে কি ছিল? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এই যে আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। বুঝছো তোমরা? ওকে, আবার এটা তো প্রথম সূত্রটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে কি ছিল? সাইন কস, তাহলে প্রথমে লিখলাম সাইন, পরে লিখলাম দাও কস, তাহলে মাঝে কি ছিল? এই যে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 আর আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। বলতে ইচ্ছা হচ্ছে না, বাট আল্লাহর কসম আমি দুপুর থেকে কিচ্ছু খাইনি। কেমনে খাবো? একটা জিনিস টাইম মতো দিতে পারি না বলে নিজের যে মেজাজ খারাপ হয়েছে। দেখো এই যে আই এম রিয়েলি সরি যে আমরা রুটিন বলে রুটিনের মতো দিতে পারি নাই। নিয়াদ মোর্শেদের কিছু পার্সোনাল সমস্যা ছিল বলে সে ফিজিক্স ক্লাস দিতে পারে নাই। এই জন্য এটা নিয়েও স্টুডেন্ট অনেকে অনেক কথা বলছে, শুনছি গ্রুপের মধ্যে। অনেকে বলছে কি জানো? অনেকে বলছে যে আপনার টাইম শিডিউল মেনটেন যদি না করতে পারেন তাহলে আগে থেকে বলছেন কেন? ওদের কথাও রাইট আছে ভাই, কিন্তু মানুষের প্রবলেম তো থাকতেই পারে। আমার প্রথম এক্সপোর্ট হয়ে গেছে নষ্ট, আমার 3 ঘন্টা হয়ে গেছে শেষ ম্যাট্রিক্স চিহ্নকে, সেটার কারণে সব তোমার লেট হয়ে গেছে। আমার আজকে 7টা বাজে দেওয়ার কথা শর্ট লেখা, সেটা কালকে সকালবেলা যাবে ইনশাল্লাহ। তো আমার আবার দেখো অফলাইনও আছে, তো যারা অনলাইন পড়ায় তারা শুধুমাত্র অনলাইনের প্রতি ডেডিকেটেড থাকতে পারে। আমি 4টা অফলাইনে ক্লাস নিয়ে ডেইলি, আবার অনলাইনটা আমার জন্য একটু অতিরিক্ত প্যারা হয়ে যায় আমার কাছে যে অনলাইনটা। বুঝছো তো ব্যাপারগুলো? এই জন্য সব কিছু অনেক সময় হয় না টাইম মতো মেনটেন। এটাতে আমার কোনো দোষ নাই, এটা আমরা কিছু করার নেই ব্যাপারটাতে। তো আমরা আমাদের পক্ষ থেকে তাও চেষ্টা করে যাচ্ছি আর কি, বুঝছো? এটা মোকাবেলা। এখানে আছে কি তোমার কস আলফা, এটা লিখি, একটা লাইন লিখি, কস আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এখানে কি আছে? এখানে আছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তো তোমরা একটু মন খারাপ করিও না আর কি, যদি টাইম মতো না যায়। অদম্যরা তো বুঝবা, বা হচ্ছে যে আমাদের আরএমইতে যারা আছে তারা বুঝবে, বাইরের স্টুডেন্টগুলো হয়তো বুঝবে না আর কি। তারা বলবে যে কেন আপনারা টাইম মতো দেন নাই। দেখো তো এখানে বি স্কোয়ার আছে না? বি স্কোয়ার থাকলে উভয়পক্ষে বর্গ করতে হবে না? তাহলে বর্গ করলে এটা হবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু, এটা হবে তোমার বি স্কোয়ার, এটা হবে স্কোয়ার। দেখছো আমরা অনেক কাছাকাছি চলে আসছি আসলে। তো দেখো
যদি বিয়োজন যোজন করি আমরা, যদি আমরা বিয়োজন, কেন বিয়োজন যোজন, কারণ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখি করি আমরা, দেখি। তাইলে এটা হবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস মাইনাস আছে না, মাইনাস দিতে হবে, মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। ঠিক আছে, আর এটার সাথে এটা যোগ, তাহলে একটা যোগ একটা বিয়োগ, বুঝছো নাকি? যোজন বিয়োজন মানে এটা থেকে এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ বললে যেটা আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই। আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তুমি বলতে পারো স্যার তাহলে আপনি এটাকে প্রথমে লেখেন নাই কেন? এটা দেখতে সুন্দর লাগে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান যে 1, তুমি তো জানোই, এটা লিখে দিতে পারবা। তাইলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে একই কথা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কথা, একই কথা। অনেকটুকু চলে আসছে তোমার, তাই না? এবার এবার কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, পাও কস 2 থিটা। নিচের মানটাতে যে 1 সবাই তো বুঝে গেছে, কিন্তু এই যে কস স্কোয়ার, আমি একটা আরেকটা কালার দিয়ে দেখাই, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি সূত্র পড়ছো বলো তো, কি পড়ছো বলো না আমাকে? যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা। দেখছো কোন কোন সময়, আমি তো প্রায় প্রত্যেক সময় লিখে দিই আসলে। কস 2 থিটা পড়ছো না, দেখবা তোমরা, দেখবা এই যে দেখো, এই যে দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা। এ দিয়ে লেখাইছি আর কি আমি, যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ যদি হয় কস 2a, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে কস 2 থিটা। ওকে, তাইলে আমি এই জায়গাতে 100% লিখতে পারবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2, এটাই থিটা, থিটা মানে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তুমি বলতে পারবে স্যার নিচের এটা কি? ভাই নিচের এটার মান কত? 1 ইকুয়াল টু কি লেখা যাবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, 2 কি মোকাবেলা না? তাহলে এই যে দেখো কস আলফা প্লাস বিটা থাকে, বাস তো চলে আসছে। কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রমাণিত। এই সহজ আছে না? তোমরা তো অলরেডি অ্যান্সার করে বলছো। রেস্ট নেন, হ্যাঁ রেস্ট নিব। হ্যাঁ ওরা কমেন্ট করছে, বাট আরএমএইচের স্টুডেন্ট না, বাট তাও তোমার না, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তো তোমরা সব এত সাপোর্টিভ, আসলে কেন ডেডিকেশন আসবে না শালার? কেন আসবে না? তোমরা এই যে সবাই লিখতেছো করেন না, এই যে তোমরা যে কষ্ট বুঝতেছো, মানে আমার তো চোখে পানি চলে আসতেছে লিটারালি। আসলে আই এম রিয়েলি সরি, বাট কষ্ট করার পরে যদি মানুষ কষ্ট বুঝে তাইলে আসলে অনেক ভালো লাগে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার ওই এই যে স্টুডেন্টরা তোমরা যে বলতেছো ক্লাস নিন না, মানে তোমরা যে কষ্টটা বুঝতেছো আসলে সেটা, এটাই আর কি, এর থেকে বেশি আর তো তোমাদের প্রতি কেন ডেডিকেটেড হবো না? সোজা চ্যাপ্টার কথা। তো তোমরা অনেক জোস, অদম্য, আমাকে অনেক অনেক ভালোবাসা দিছে। আই এম রিয়েলি প্লিজড আসলে তোমাদের প্রতি, এবং 100% চেষ্টা করবো। আমি ভিডিও তো এটা থাকবে, আমি তোমাদেরকে পারফেক্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদেরকে। আজকে কথা তো আগে থেকে আমার ডিটারমেন্ট এটাই ছিল, অ্যাডমিশন বলো, তোমার যে কোনো জায়গায় বলো, মানে যে কোনো ব্যবসা হোক, উন্নতির জন্য, পার্সোনাল গ্রোথের জন্য আমি চেষ্টা করব তোমাদের জন্য। আমি ব্যাচ অদম্যকে কথা দিলাম আজকে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ, এই আর কি, থ্যাংক ইউ। দিছি ক্লাসটা দিব, ক্লাসটা দেখিও, তোমাদের বন্ধুদেরকে জানাইও, এই আর কি। ইউটিউবের কমেন্ট দেখলে খারাপ লাগে, বুঝো না? স্টুডেন্টরা তো তোমরা যা বুঝবা, কিন্তু সব স্টুডেন্টরা তো বুঝবে না আসলে। তো আমি এই টপিকটা ভাবছি আজকে, বড় আমি সব রেডি করে রাখছি। দেখো sin 2a কে
সাইন টু এ কস টু এ টেনের মাধ্যমে প্রকাশ, তারপর 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা তোমাদেরকে আজকে পরে দিব ভাবছিলাম সব সূত্রগুলা, আবার এই অঙ্কটাও করাবো ভাবছিলাম, কিন্তু আজকে আমি এটা নতুনটা টপিক শুরু করলে না, এটা একটা নতুন একটা দারুণ টপিক এটা ভাই। সাইন টু এ কস টু এ কে টেনের মাধ্যমে প্রকাশ, আমরা এই টপিকটা থেকেই লাস্টে করব। আজকে তো কিচ্ছুই পড়াইলাম না, তাইলে এটাকে ত্রিকোণমিতি 14 লেকচার বলা যাবে না আসলে, 10 তারিখে এটাকে ত্রিকোণমিতি 14 লেকচার বলা যাবে না। এটাকে কি বলবো, এটাকে কি আর বলবো, যাই হোক। নেক্সট আমি কালকে ঢাকা যাচ্ছি ইনশাল্লাহ, তোমাদেরকে থ্যাংক ইউ। আবার হাসানের নামেরও ক্লাস আছে, অলরেডি প্রায় বেজে গেছে। তোমরা হচ্ছে যে করবা, ঢাকাতে আমি একটা পডকাস্টে যাব, আর একটা পডকাস্ট আছে, কিছু ভিডিও শ্যুট করতে হবে। ওই যে আমার যে কিছু ভিডিও দেখতেছো না এখন আসতেছে, তোমরা চাইলে ওটাতেও তোমার লাইক সাবস্ক্রাইব করতে পারো। আর হচ্ছে যে ওই কি জানি বলতে চাইছিলাম, শনিবার দিন না তোমাদের আবার ক্লাস, শনিবার দিন রাত আমি সকালবেলা চলে আসবো ইনশাল্লাহ, আবার ঢাকাতে চিটাং। শনিবার দিন রাত্রে ক্লাস নিব ইনশাল্লাহ। সেটা যদি আমরা 8টা 15 থেকেই শুরু করতে পারি শনিবার দিন, তাহলে 8টা 15 থেকে 10টা পর্যন্ত আবার তোমার প্রায় 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা 50 মিনিটের একটা ম্যারাথন ক্লাস নিয়ে আমরা আজকেরটা আবার পোষাই দিব। তো বাকি তোমরা ম্যাট্রিক্স চিহ্নকে একটা কমেন্ট দিও প্লিজ, হ্যাঁ একটা কমেন্ট দিও, তোমরা তো জানোছো, তোমরা তো দেখছোই। বাকি সরলরেখাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আসলে, কারণ সরলরেখার কোনো কন্টেন্ট এই পর্যন্ত আমার যায় নাই। তো সরলরেখাটা তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানানোর পরে দেখবো আসলে কেমন রিভিউ আসে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, মন খারাপ করি না তোমরা, এই আর কি। ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট মিস্তুল জানা তো আমি অ্যাকসেপ্ট করবো। ঢাকায় আসবো আমি তোমার কালকে, গুলশানে যাব, গুলশানে একটা স্টুডিওতে তোমার পডকাস্ট একটা হবে ইনশাল্লাহ, মানে কিছু যে শিক্ষাক্ষেত্রে তোমার ব্যাপারগুলো নিয়ে একটা পডকাস্ট আছে, তা আমি গেস্ট হিসেবে যাচ্ছি ওইখানে। এরপরে তোমার আমার পার্সোনাল যে শ্যুটগুলো আছে, যেগুলো আমি প্রত্যেক মাসে গিয়ে আসলে ঢাকাতে 15টা করে ভিডিও শ্যুট করে ফেলছি অলরেডি। তোমরা যে ভিডিওগুলো দেখতেছো সেই ভিডিওগুলো অলরেডি আমার আগে থেকে অনেক শ্যুট করা। তো 15টা ভিডিও এক মাসে যদি তোমার 30 দিন হয়, প্রত্যেক 2 দিন একটা করে হলে 1 মাসে 15টা ভিডিও, আর বাকি হচ্ছে তোমার এরকম করে যাইতে থাকবে আর কি ইনশাল্লাহ। তো এবার গিয়ে আমি আবার নেক্সট আরও অনেকগুলো শ্যুট করে ফেলবো, যেহেতু যাচ্ছি। গিয়ে আমার টপিকগুলো লেখা আছে, কিছু স্ক্রিপ্ট লেখা আছে, সেই স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করছি। এই স্ক্রিপ্ট নিয়ে কাজ, এই যে শ্যুট, এই যে পডকাস্টের জন্য আবার রিভিউ দেখা, তারপরে তোমার অফলাইন পুরোটা মেনটেন করা, অফলাইনের মডেল টেস্ট, অনলাইনের পুরো ক্লাস, এই প্রত্যেকটা স্লাইড মেনটেন, তোমাদের স্লাইড মেনটেন, তারপর হচ্ছে তোমার আবার এই 7 ঘন্টা 6 ঘন্টা করে ধরে শ্যুট। পার্সোনাল লাইফ বলতেও তো কিছু আছে, পার্সোনাল লাইফেও এটা অ্যাটেন্ড করা, সেটা অ্যাটেন্ড করা, অফিসের স্টাফদেরকে মেনটেন করা, মানে বুঝছো তো, এগুলো চলতেছে আমার জীবন আসলে বহুত দিন ধরেই, এগুলোই চলতেছে। আমি কেমনে যে চলতেছে জানি না আসলে, বাট চলতেছে, ভালোই লাগতেছে, চলতে আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা আর কি। ঠিক আছে, তোমরা আজকে বোঝার জন্য আমি কৃতজ্ঞ থাকলাম, আমি এটার প্রতিদান দিব ইনশাল্লাহ। এই কথা বলেই আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ। তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। কোথায় দেখা করবেন? আচ্ছা আমি তো RMH ডেফিনেটলি যাব, RMH বিকালের দিকে করে যাব, গুলশানে থাকবো। তোমরা কেউ যদি দেখা করতে চাও, আমি আজকে রাতে চিন্তা করে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? কালকে যে সকালবেলা ঢাকা যাবো, কিচ্ছু জানি না কেমনে যাবো, কী করবো, কালকে একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, আমি যাব যখন, আমি যদি পারি আমি রাত্রেবেলা তোমাদেরকে জানাবো, যদি তোমরা দেখা করতে চাও আর কি, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ শাখাওয়াত হোসেন, সবাইকে লাভ ইউ, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।